সারা দেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসব জানাজায় অংশ নেন কয়েক লাখ মানুষ। গায়বানা জানাজা শেষে শহীদ হাদির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এদিকে ওসমান হাদির মৃত্যুতে সারা দেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার সারা দেশে পালিত হয়েছে একদিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় গায়বানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে বাদ জোহর গায়বানা জানাজার আয়োজন করে চাকসু। এতে ইমামতি করেন আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আকামা আব্দুল কাদের। রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে বরিশালে সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রংপুরে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। এছাড়া বাদ জোহর গায়বানা জানাজা হয়েছে। জালকাঠিতে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়বানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জামালপুর শহরের ফৌজদারি চত্বরে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়িতেও অনুষ্ঠিত হয় জানাজা। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠেও গায়বানা জানাজা হয়েছে। এসব জানাজা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠস্বর শরীফ ওসমান হাদির আদর্শ ত্যাগ দেশ গঠনে সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা,